স্মৃতি সম্বন্ধে আমরা স্মৃতি সম্বন্ধে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যাদের পক্ষে একদমই অসম্ভব তারা দয়া করে ক্যামেরাটা বন্ধ রাখুন। আর যাদের পক্ষে সম্ভব তারা দয়া করে ক্যামেরাটা খোলা রাখুন। আর একটা ব্যাপার হচ্ছে, আমি জাস্ট যেটা আপনাদেরকে বলতে চাই যে উম, একটা ব্যাপার হচ্ছে, যখন কেউ একটা ক্লাস রেডি করে বা ক্লাস দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন সে কিন্তু অনেক সময় দেয়। কিন্তু আপনারা যখন এটাকে ক্যামেরাটাকে অফ রাখেন, সবাই তখন উপস্থিতিটা যেন কেমন কেমন মনে হয়। তখন মনে হয় যেন ব্যাপারটা অনেক হালকা হয়ে গেছে, এরকম। আর ব্যাপারটা হচ্ছে, আমরা যদি মাধুর্য কাদম্বিনী ক্লাস করব, আমরা আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। যদি উত্তর না দেন, আমি নাম ধরে প্রশ্ন করবো। ঠিক আছে? আমার আমি আমরা আমার হচ্ছে যে, আপনারা যে কজন থাকবেন তো থাকবেন ভালোভাবে। ঠিক আছে? তো সেজন্য ব্যাপারটা হয়েছে, দয়া করে, যদি অসম্ভব একদম হয় তাহলে ঠিক আছে। আর যদি সম্ভব হয় দয়া করে খোলা রাখুন। তাহলে এমনিতেই তো বুঝলেন, নির্বিশেষ প্রীতি এটা। হম। তো দয়া করে যদি কেউ বলতে চান, যে আমরা লাস্টে আলোচনা করেছিলাম, আমাদের বেদ পরিচয় মূল টপিক ছিল, আমরা আলোচনা করেছিলাম স্মৃতি শাস্ত্র সম্বন্ধে। হুম। তো শ্রুতি এবং স্মৃতি, কার যদি মনে থাকে আপনি আলোচনা করতে একটু আস্তে আস্তে বলতে পারেন। জাস্ট আমরা আমরা ওই দিন আলোচনা করেছিলাম, স্মৃতি শাস্ত্রকে মোট 7টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ। একটা ছিল সংস্কার সূত্র, একটা ছিল তন্ত্র, একটা ছিল পঞ্চরাত্র, একটা ছিল পুরাণ, একটা ছিল ইতিহাস, এবং সংহিতা, আর ছিল উপাঙ্গ। হম। এই 7টা ভাগে ভাগ করা ছিল। সংস্কার সূত্রকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল শ্রৌত সূত্র, একটা ছিল গৃহসূত্র, আর একটা ছিল ধর্মসূত্র। ঠিক আছে? এই তিনটাকে একসাথে মিলিয়ে বলা হয় ধর্মশাস্ত্র। হুম। আর এবার তন্ত্রকেও আবার এরকম 3টা ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো তারপরে পঞ্চরাত্র ছিল বৈষ্ণবীয় উপাসনা পদ্ধতি, যেটাকে আমরা পঞ্চরাত্রের প্রদীপ বলি। নারদ মুনিকে ভগবান 5 রাত এই জ্ঞান দান করেছিলেন। তারপর হচ্ছে পুরাণ। হ্যাঁ, একটা হচ্ছে মহাপুরাণ 18টি, আর এর সাথে সাথে উপপুরাণ আছে 18টি। হুম। তো এরপর হচ্ছে সাহিত্য, হচ্ছে রামায়ণ, মহাভারত। আর মহাভারতের একটা পর্ব হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এবার সংহিতা হচ্ছে সমাজ ব্যবস্থাপনা শাস্ত্র। আর উপাঙ্গকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। উপাঙ্গ: সাংখ্য, যোগ, ন্যায়, তারপরে হচ্ছে বৈশাসিক, পূর্ব মীমাংসা, একটা হচ্ছে উত্তর মীমাংসা। তো আমরা লাস্ট আলোচনা করেছিলাম, তাহলে এর মধ্যে তারা চৈতন্য চৈতন্য চরিতামৃত তো পড়েন, তাহলে এটা কি শাস্ত্র? তো চৈতন্য চরিতামৃত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনী। হ্যাঁ। তো এইভাবে আমরা মোটামুটি এটা আলোচনা করেছিলাম। হম। তো আজকে আমাদের কথা ছিল, আমরা হচ্ছে উম মাধুর্য কাদম্বিনী আমরা আলোচনা করবো। মাধুর্য কাদম্বিনী, আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা বই বের করতে পারেন। আর আচ্ছা, আমরা মাধুর্য কাদম্বিনী পড়বো কেন? হুম। আমরা, এটা হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণের শাস্ত্র। ঠিক আছে? Just আমি একটু শেয়ার করছি আপনাদের, যে দেখুন। Just আপনারা, আমি আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে স্লাইডটা ওপেন রাখবো, মাঝে মাঝে বন্ধ করে দিব।
হুম। তো আমরা বলছি, প্রশ্ন হচ্ছে, আমরা এই যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ কেন পড়ব? এটা লিখেছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাঠ ঠাকুর। হুম। তো এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাদের এটা হচ্ছে সিদ্ধান্ত শাস্ত্র। কিরকম? না, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই গ্রন্থে ভক্তির যে 9টা স্টেপ আছে, কেউ বলতে পারেন কি কি 9টা স্টেপ? হ্যাঁ, ভগবত ভক্তিতে 9টা স্টেপ আছে, কেউ বলতে পারেন কি কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আসক্তি, রুচি, ভাব, প্রেম। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু সিরিয়ালটা ব্রেক হয়েছে। হ্যাঁ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, তারপর আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। ঠিক আছে, 9টা ঠিক আছে, কিন্তু সিরিয়ালটা একটু ব্রেক হয়েছে। এইটা হচ্ছে 9টি স্তর ভগবত ভক্তি সম্পাদনের ক্ষেত্রে। তো এখন আপনারা কি কেউ বলতে পারেন শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যেতে কত সময় লাগতে পারে? শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যেতে কত সময় লাগতে পারে? 1 বছর, 2 বছর, 5 বছর, হ্যাঁ, 7 বছর? কয়দিন লাগবে? না, টাইম লিমিট নাই? অনাদিকালও লাগতে পারে প্রভু, অনেক জন্মও লাগতে পারে। অনেক জনমও লাগতে পারে, আচ্ছা, ঠিক আছে। তার মানে টাইম লিমিট নাই। ভালো কথা। হ্যাঁ, বরং নির্ভর করছে আমি কত সময় দিব এর পিছনে, এর উপরে কত দিন লাগবে সেটা নির্ভর করবে আমি কত সময় এর পিছনে দিব। ঠিক আছে, এখন এই যে আমরা বললাম, তাহলে কথা হচ্ছে, তো আমরা যে এই যে দেখলাম যে উম, এই যে মাধুর্য কাদম্বিনী, না, তাহলে এই মাধুর্য কাদম্বিনী, মাধুর্য শব্দের অর্থ হচ্ছে মানে ভগবানের প্রেম বা প্রেম রূপ মাধুর্য, এটা হচ্ছে মাধুর্য। আর কাদম্বিনী শব্দ হচ্ছে মেঘ। ঠিক আছে, তাহলে এখন এই এখানে বলা হচ্ছে প্রেম রূপ মাধুর্যের মেঘ। আর মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়, তাই না? তো সেই জন্য এখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম হচ্ছে প্রেমামৃত বৃষ্টি। আপনারা দেখবেন এখানে আপনার টোটাল 8টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের নাম হচ্ছে প্রথম প্রেমামৃত বৃষ্টি। হ্যাঁ, তো কেন এটা করা হয়েছে? না, না, প্রেমরূপ মাধুর্যের মেঘ থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, হ্যাঁ, তাকে বলা হয় মাধুর্য কাদম্বিনী। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘময় বৃষ্টি, বা মেঘ থেকে যে বৃষ্টি ঝরে বা বৃষ্টি যে পতিত হয়, তো সেইটাকে বলা হয়েছে মাধুর্য কাদম্বিনী। তাহলে এখন প্রসঙ্গ হচ্ছে, আপনাদের কাছে আর একটা প্রশ্ন। আচ্ছা, শ্রদ্ধাবান ব্যক্তি, ধরেন কারো শ্রদ্ধা আছে, হ্যাঁ, তাহলে এই শ্রদ্ধাবান ব্যক্তি কতদিন পর সাধু সঙ্গ করবে? কতদিন পর? হ্যাঁ? তো যখনই সুযোগ পাবে। যখনই সুযোগ পাবে। আচ্ছা, আচ্ছা, একজনের যে শ্রদ্ধা আছে আমরা বুঝবো কিভাবে? একজনের যে শ্রদ্ধা আছে আমরা বুঝবো কিভাবে? আচ্ছা দাদা, এটাও বাদ দিলাম। তাহলে এই যে যখনই সময় পাবে, আপনি যে বললেন শ্রদ্ধা থেকে শ্রদ্ধাবান ব্যক্তি সাধু সঙ্গ করবে যখনই সময় পাবে, এইভাবে প্রেম পর্যন্ত, যেমন ধরুন
ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করতে করতে 10, 11, 12 চলতে থাকবে। এরকম লাগবে, তার 12 বছর লাগবে, 13 বছর, 14 বছর সে সংবাদ পড়তে পারে। সব মিলিয়ে এই প্রেম পর্যন্ত যেতে কত সময় লাগতে পারে? তার মানে টাইম লিমিট নাই নাকি, না আছে? এটারও টাইম লিমিট নাই। এটারও টাইম লিমিট নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা যে মনে রাখেন টাইম লিমিট নাই, আপনারা কিন্তু বলছেন। হ্যাঁ, তো একই এইভাবে এই 9টা স্টেপ পার হতে গিয়ে, ধরুন 9টা ক্লাস, যেমন 1 থেকে 12 পর্যন্ত যেতে বা তারপরে যেতে যে সময় লাগবে আমরা বুঝলাম। আমি যদি এসএসসি পাস করতে চাই তাহলে 10 বছর লাগবে। আমি 6 বছর বয়সে 1-এ ভর্তি হলে 16 বছর বয়সে আমি এসএসসি পাস করতে পারবো। ঠিক আছে, একটা টাইম লিমিট আছে। কিন্তু আপনারা বলেন এখানে কোনো টাইম লিমিট নাই। তো আমরা দেখবো আসলে এই যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর, উনি একটা টাইম লিমিট দিয়েছেন আমাদেরকে। আমি কোথায় আছি? আমি কি শ্রদ্ধাবানে আছি, না শ্রদ্ধাবানে আদৌ নাই? না আমার কি এই যে এই মাধুর্য কাদম্বিনী, মাধুর্যের যে মেঘ, আমার হৃদয় কি মেঘ আদৌ হয়েছে যে বৃষ্টি নামবে? আমার কি শ্রদ্ধা হয়েছে আদৌ? শ্রদ্ধা হলেই কিভাবে বুঝবো? এইরকম একদম ক্লাসিফিকেশন ধরে ধরে দিয়েছেন যে আমার অবস্থিতিটা কোথায় আছে, আমি এখন কোন স্থানে আছি। আর আমার এই যে শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যেতে আমাকে কিরকম পরিশ্রম করতে হবে, কত সময় লাগবে। আর আর যদি সময় লিমিট না থাকে তাহলে আমি কি এগুলো উত্তরণ করতে পারবো? আমি কি প্রেম পর্যন্ত যেতে পারবো আদৌ? আর যেতে পারলে কবে যাব আমি? তো সেই সম্বন্ধে এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুর বর্ণনা করেছেন। হুম, তো আমরা জাস্ট এই প্রজেকশনটি ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ ঠাকুরের শিক্ষার উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে, যিনি বেদান্ত দর্শনের তত্ত্ব প্রকাশক আর গোবিন্দ ভাষ্যের প্রণেতা। হম, আপনি ভগবত গীতায় দেখবেন এই শুরুতে এই গোবিন্দ ভাষ্যের প্রণেতা বলদেব বিদ্যাভীষণ ছিলেন, কিন্তু উনিও এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও উনি গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন। হ্যাঁ, এবং উনি বৈষ্ণব আচার্য। এইটাকে বলা হয়েছে, এই মাধুর্য কাদম্বকে বলা হয়েছে রেইন ক্লাউড অফ মার্সি। কার কার মার্সি? চৈতন্য মহাপ্রভুর। আপনারা যাদের কাছে আপনাদের বই আছে, আপনারা দেখতে পারেন যে এই যে প্রথম বৃষ্টিতে লেখা আছে ভক্তির সর্বোৎকর্ষতা। আহ, এই যে ভক্তি, যেহেতু এটা সূত্র, একটু 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 জটিল লাগবে, কিন্তু আপনি বুঝতে পারবেন আমার অবস্থিতিটা কোথায় আছে। একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে। হুম, তো এইটাকে প্রথম বৃষ্টিকে নাম দেওয়া হয়েছে ভক্তির সর্বোৎকর্ষতা। সর্বোৎকর্ষতা মানে সর্বশ্রেষ্ঠতা। ভক্তি সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। এখানে প্রথমে মঙ্গলাচরণ করা হয়েছে। হুম, তো এই মঙ্গলাচরণের মাধ্যমে আশীর্বাদ দেওয়া হয়েছে জগৎকে। তো আমরা অলরেডি চৈতন্য চরিতামৃতে দেখতে পেয়েছি যে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। হ্যাঁ, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লিখেছেন। মা- মানে হচ্ছে যে এরকম কোনো কিছু শুরু করার পূর্বে যে বিশেষ নমস্কার বা আশীর্বাদ নিয়ে আলোচনা করা হয়, এর 3টি অংশ: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর হচ্ছে নমস্কার। আচ্ছা, এইখানে এই যে এটা হচ্ছে মহাপ্রভুর কথা বলছেন। আর দেখুন এটাকে এই প্রভুপাদ বৃন্দাবন ভজনে উনি লিখেছেন যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ চক্রবর্তী গায়, সিদ্ধান্ত দেখো তথা কিবা তার রায়। এই যে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ হচ্ছে সিদ্ধান্ত শাস্ত্র।
এবং এখানে কি রায় দেওয়া হয়েছে, আমার স্থিতি কোথায় আছে, আমি কোন স্থানে আছি, এটা দেখে, আমাকে দেখে মিলিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যে আমার অবস্থানটা কোথায়। হুম। তো এবারে আমরা যে বলছিলাম মঙ্গলাচরণের কথা, তো আপনাদের দেখুন প্রথমে একটা শ্লোক আছে মঙ্গলাচরণ। তো এই যে মঙ্গলাচরণ শ্লোকটি এখানে বর্ণনা করা হয়েছে, যে আপনাদের কাছে, যাদের কাছে বই আছে আপনারা পড়ে দেখতে পারেন। হ্যাঁ, এখানে আছে, হৃত বপ্রে নবভক্তি যস্য বিততে সঞ্জীবনী সগাম রম্ভে কামতর প্রত্যুদহ রমণী বিশ্বপগল্লাসিনী দুরন্যে মরুষাখী নহপি সরসী ভবায় ভুয়ৎ প্রভু শ্রী চৈতন্য কৃপা নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শ্লোক মঙ্গলাচরণের, যেটা নাকি আশীর্বাদ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আপনারা কেউ একটু অনুবাদটা পড়বেন, এই যে যেটা দেওয়া আছে। হরে কৃষ্ণ। অনুবাদ, তবু এটার তো অনেক বড় অনুবাদ, পুরাটাই পড়বো আগের শ্লোকের আগ পর্যন্ত, 2 এর আগ এটা পর্যন্ত। এইটা আপনার কিসে দেওয়া আছে, প্রজেকশনে দেওয়া আছে, দেখুন। ও আচ্ছা। মঙ্গলাচরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ অর্থাৎ বিধিনিষেধের অতীত কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী, যা হৃদয় ক্ষেত্রে নববিধ ভক্তিরূপ শস্যসমূহের প্রাণ প্রদান করে। যে কৃপার উদয়ের প্রারম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপ বিনাশ হয়ে থাকে এবং নিখিল বিশ্বরূপ নদী উল্লাস লাভ করে। বহু দূরে মরুভূমিস্থিত শুষ্ক বৃক্ষের ন্যায় আমি অধম জীব, আমার উপর সেই কৃপাবারি বর্ষিত হয়ে আমার সরসতা সম্পাদন করুন। আচ্ছা, এই যে মঙ্গলাচরণ শ্লোকটি বর্ণনা করছে, এখানে আপনি ধরুন, এখানে বলছে, তুলনা করা হয়েছে, যে তুলনা করা হয়েছে মহাপ্রভুর কৃপাকে, এখানে বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ অর্থাৎ বিধিনিষেধের অতীত কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী, এই মহামাধুর্য কাদম্বিনী মানে মেঘ থেকে যে বৃষ্টি হয়, সেই মহাপ্রভুর কৃপাকে বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। আর এখানে হৃদয়কে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তিরূপ শস্য সমূহ প্রাণ প্রদান করে। তার মানে হৃদয়কে শস্য ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, আর শস্যকে নববিধা ভক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। হুম, কোন নববিধা ভক্তি? এই যে আমরা বললাম শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত। হ্যাঁ, এখানে এরপরে আহ গ্রীষ্ম ঋতুর তাপ বিনাশ করে হয়ে থাকে, এই গ্রীষ্ম ঋতুকে এখানে বর্ণনা করা হয়েছে কামনা বাসনার সঙ্গে তুলনা করা হয়েছে। কামনা বাসনা, কামনা বাসনার গ্রীষ্ম ঋতু। আর নদীকে নিখিল বিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে। নদীকে নিখিল বিশ্বরূপ নদী উল্লাস লাভ করে। আর এই মরুভূমিকে শুষ্ক বৃক্ষ, মরুভূমিতে সেই শুষ্ক বৃক্ষ হচ্ছে আমি অধম জীব। তাহলে এই এই অধম জীব, আমার আমার যে হৃদয়টা যে অবস্থা, সেই অবস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ, এইভাবে চৈতন্য মহাপ্রভু উনি মঙ্গলাচরণ করে এই মহাপ্রভুর কথা বলছেন, যে চৈতন্য মহাপ্রভুর কৃপাটা হচ্ছে এরকম। মহাপ্রভুর কৃপাকে বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন উনি। যদি বৃষ্টি হয় তাহলে শস্যক্ষেত্র উর্বর হয়। আর কি শস্যক্ষেত্র? না, নববিধা ভক্তি শস্য, নববিধা রূপী এই যে শস্যক্ষেত্র।
আর উর্বর হবে ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়েছে কি, কামনা বাসনা। এই গ্রীষ্ম ঋতুকে কামনা বাসনার সঙ্গে তুলনা করা হয়েছে। এখন এই গ্রীষ্ম ঋতু, এই গ্রীষ্ম ঋতুতে এই যে যদি যদি বৃষ্টি হয়, তাহলে দেখবেন এই নদী যেন প্রাণ ফিরে পায়। এখানে বলছেন নদীকে নিখিল বিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে। হুম। আর এই মরুভূমি তখন কি যদি এত সুন্দর বৃষ্টি হয়, আর এই বৃক্ষরূপী যদি আরো নব যৌবন, মানে বৃক্ষের যৌবন কাল হচ্ছে বর্ষাকাল। হুম। আর গ্রীষ্মকালে দেখবেন যেহেতু জল তখন স্বচ্ছ হয়ে যায়, কাদাতে ভাব আর থাকে না। হুম। তো সেই জন্য এখানে বলছেন মরুভূমিতে শুষ্ক বৃক্ষ হচ্ছে আমি অধম জীব, আর মহাপ্রভুর কৃপার প্রভাবে আমার এই যে মরুভূমিরূপী ক্ষেত্রটাও মার্জিত হতে পারে। মার্জিত মানে আহ টইটম্বুর হতে পারে কিসে? ভক্তির দ্বারা। তো সেই কথা এই আহ, প্রথমেই বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর মঙ্গলাচরণ করেছেন। তো এইটা হচ্ছে কার কার কৃপা? মহাপ্রভুর কৃপা। রেন ক্লাউড অফ মার্সি কার? লর্ড চৈতন্য, চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে। তো তারপরে এখানে বলছেন যে যদিও পূর্ব মহাজনগণ প্রহ্লাদ, ধ্রুব, চতুষ্কুমার ভক্তিপদ আশ্রয় করেছিলেন, কিন্তু বর্তমানে তারা যার কৃপার লোভে বুদ্ধি লাভ করে সেই ভক্তিকে রস স্বরূপ দর্শন করেছেন, সেই শ্রীধর প্রিয়জন শিল রূপ গোস্বামীকে আমি সশ্রবত্ব প্রণাম নিবেদন করি। সেই রূপ গোস্বামীকে প্রথমে প্রণাম করেছেন, প্রথমে মহাপ্রভুকে প্রণাম করেছেন, দেখুন। তারপরে রূপ গোস্বামীকে প্রণাম করেছেন। তিনি হচ্ছেন পরম্পরার আচার্য। আমরা শুনতে পাই কি, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে গোবিন্দ চরণ। এই জন্য ছিল শ্রীধর স্বামী, এই বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর, উনি মনে করেছেন কি, মহাপ্রভুর কৃপার থেকেও এই যে রূপ গোস্বামীর কৃপা আরো বেশি মহিমান্বিত। এই জন্য প্রথমে উনি মহাপ্রভুর কৃপা চাইছেন। কেন? রূপ এত ভগবানের প্রিয়, মহাপ্রভুর এত প্রিয়, যে যদি রূপ কোনোভাবে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হতে বাধ্য। আর ব্যাপারটা হয়েছে কি, উনি কেন মহাপ্রভুর কাছে আগে প্রার্থনা করেছেন? কেন? ভগবানের কৃপায় কেউ গুরুকে লাভ করতে পারে, এরপরে গুরুর কৃপায় আবার ভগবানকে লাভ করতে পারে। সেই জন্য বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর প্রথমে মহাপ্রভুকে প্রণাম করেছেন, তারপরে রূপ গোস্বামীকে প্রণাম করেছেন। কেন? আপনারা আমরা যখন প্রণাম করি, শ্রী চৈতন্য মনোহাভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ। রূপ গোস্বামী হচ্ছে স্বয়ং, স্বয়ং রূপ কদা মহ্যম দাদাতি সপদান্তিকম। মানে মহাপ্রভুর মনোভাব, মনোভীষ্ট রূপ গোস্বামী পাদ পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন। সেই জন্য উনি স্বয়ং রূপ। তো এই জন্য পরবর্তীতে তিনি রূপ গোস্বামীকে প্রণাম করেছেন। তিনি হচ্ছেন, এমনকি আমরা সকলে হচ্ছে রূপানুগ, রূপের অনুগ। আমরা রূপ গোস্বামীর আনুগত্যে ভজন করছি। মহাপ্রভু রূপ গোস্বামীকে এই ভক্তি রসামৃতের জ্ঞান প্রায় আগে 10 দিন 10 রাত প্রদান করেছিলেন। সেটি রূপ গোস্বামী আমাদের কাছে ভক্তি রসামৃত নামে, ভক্তি রসামৃত সিন্ধু নামে প্রদান করেছেন। তাই আমরা আমরা ভক্তি কার কৃপায় প্রাপ্ত হচ্ছি? সেই রূপ গোস্বামীর কৃপায়। হ্যাঁ, তাই সেজন্য রূপ গোস্বামীকে প্রণাম করেছেন। ধরুন কেউ যদি ভক্তি শুরু করতে চায়, আপনাদের কাছে প্রশ্ন, ধরুন কেউ ভক্তি শুরু করতে চায়, তাহলে সে কিভাবে করতে পারে? কিভাবে? ধরুন একজন ভক্তি শুরু করতে চায়, তাহলে সে কিভাবে শুরু করবে? আপনাদের এই অভিজ্ঞতা কি বলে?
হরে কৃষ্ণ প্রভু। মানে ভক্তি শুরু করতে হলে আমার মনে হচ্ছে যে আচার্যদের, পূর্বতন বা সিনিয়র জ্যেষ্ঠ যারা ভক্তি করছেন তাদের অনুসরণ করা প্রথমে। উনি ভক্তি শুরু করতে চায়, তাহলে আপনি বলছেন আচার্যদের অনুসরণ করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে আপনারা যে ভক্তি করছেন, আপনারা কিভাবে শুরু করেছেন? নিজে নিজেই, না কেউ বললে তারপরে শুরু করেছেন, না কিভাবে আপনারা করেছিলেন? প্রভু, আমার মনে হয় সাধু সঙ্গ। হ্যাঁ, সাধু সঙ্গ। ভক্তি শুরু করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে। হুম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা সাধু সঙ্গের মাধ্যমে ভক্তি শুরু করেছিলেন? প্রভু, হ্যাঁ, ওই কথাটাই মানে কোনো বৈষ্ণবের তত্ত্বাবধানে বা আহ, যখন ওই যে দিদি বললো যে সাধু সঙ্গ, আর তখন সেই বৈষ্ণবের অনুগত হয়। আচ্ছা। এমন তো হয় নাই যে আপনারা একদিন হঠাৎ ঘুম থেকে উঠেই শুরু করেছিলেন, দেখেন যে না আমি ভক্ত হয়ে গেছি, এরকম? হ্যাঁ, তাহলে আবার আবার এমন হতে পারে কেউ ভক্ত পরিবারের সন্তানেরা কিভাবে পেয়েছে না, আপনারা না হলে সাধু সঙ্গের মাধ্যমে পেলেন, যারা ভক্ত পরিবারের সন্তান তারা কিভাবে পেল? আপনারা বললেন আমার সাধু সঙ্গে গেলাম, কেউ আমাকে সাহায্য করেছে, তাই আমি পেয়েছি। যারা ভক্ত পরিবারের সন্তান তারা কিভাবে পেল? হরে কৃষ্ণ প্রভু, তারা তো আচরণের মাধ্যমে পেয়েছেন। হ্যাঁ, আচারের মাধ্যমে পেয়েছে। আচরণ, হ্যাঁ। আচার, আচ্ছা, না, এটা আপনি বলতে পারেন সংস্কারের মাধ্যমে পেয়েছে, তাদের পূর্ব সংস্কার ছিল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম, বলুন। প্রথম দিকে যখন ভক্তি জীবনে আসছিলাম, ওই সময় তো হ্যাঁ, মানে অনেক বেশি বেশি শ্রবণের মাধ্যমে আর কি এর প্রতি আসক্তি জন্মাইছে আর কি। আচ্ছা, এখন শ্রবণের আমি আসক্তি কমে গেছে? না প্রভু, আসক্তি তো আস্তে আস্তে বাড়াতে হবে। আসক্তি কমাইলে তো হবে না, কিন্তু যখন ভক্তি জীবনে আসছি শুরুতে, তখন তো আচ্ছা, অনেক বেশি বেশি শ্রবণের মাধ্যমে আম, আর কি ভক্তি জীবনের শুরুটা আর কি সূচনা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এরা, হ্যাঁ, আমরা এই শ্রবণ করে পেয়েছি, তাহলে বুঝতে পারলাম আপনি বলছেন শ্রবণের মাধ্যমে আমরা পেয়েছি। আচ্ছা, আর যারা আমরা বললাম যারা ভক্ত পরিবারের সন্তানরা পেয়েছে তাদের সুকৃতির প্রভাবে। আবার অনেকে হয়তো এই রকমটা নেই, তাই তাকে কেউ সাহায্য করেছেন, যে জোর করেছে, যেভাবে ধৃতরাষ্ট্রকে জোর করেছিলেন কে? বিদুর মহাশয় জোর, এবং জোর জবরদস্ত করেছিলেন, তুমি ভীমের যে উচ্ছিষ্ট খাচ্ছ, হ্যাঁ, উচ্ছিষ্ট খেয়ে তুমি এখনো জীবন ধারণ করছো। তো এখন কথা হচ্ছে, কেউ দেখে আমরা সাহায্য করব, কেউ একজনকে যে তুমি ভক্তি করো, কেউ এরকম আছে না, কেউ আমাকে বলেছে তুমি ভক্তি করো, আবার কেউ দেখে তার শ্রদ্ধা, মানে শ্রবণের আগ্রহ আছে। এইভাবে বোঝা যায় যে কারো শ্রদ্ধা আছে। কিভাবে বোঝা যায়? এইভাবে যে, যেমন এইখানে দেখুন, এখানে বলছেন, এই শ্লোকটাতে বর্ণনা করা হয়েছে যে যদিচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধাস্তু জপমান ন নির্বন্য নাতি সত্য ভক্তি সহ সযোগস্য সিদ্ধর। যে ব্যক্তি কোনোভাবে আমার কথার প্রতি আসক্ত বা কথা শ্রবণে শ্রদ্ধাশীল হয়েছেন, এবং যিনি অবিরক্ত কিন্তু অনাসক্ত, তার পক্ষে ভক্তিযোগ অনুশীলন সিদ্ধিদায়ক হয়ে থাকে। মানে এখানে তাহলে শ্রদ্ধা আছে, বুঝবো কিভাবে? যিনি ভগবানের কথার প্রতি আসক্ত। বুঝতে পারলেন? কারো শ্রদ্ধা আছে, আমরা বুঝবো কিভাবে? না, ভগবানের কথার প্রতি তার আসক্তি আছে, সেই কথা এখানে বলা হয়।
এবারে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা বুঝলাম, না হলে শ্রদ্ধা আছে এটা দেখলে আমরা বুঝবো যে এই কোনো কিছুর প্রতি আসক্তি তার আছে। তাহলে মানুষের পরম ধর্ম কি? তাহলে এটা কি সে কি নিয়ে এসেছে পূর্বজন্ম থেকে, না এখানে এসে পেয়েছে, না কি, না কেউ তাকে জোর করে দিয়ে দিয়েছে? যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, ভাগবতের শুরুতেই 6টা প্রশ্ন করেছিলেন, তা দিয়ে ভাগবত শুরু হয়েছে। হ্যাঁ না? প্রথমে প্রশ্ন করেছিলেন মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়, সমস্ত শাস্ত্রের সার কি, ভগবান কেন কংসের কারাগারে দেবকী মায়ের উদরে আবির্ভূত হয়েছিলেন, ভগবানের পুরুষ অবতারের লীলা সম্পর্কে বলুন, মানে পুরুষ অবতার সম্বন্ধে বলুন, এবং ভগবানের লীলা অবতারের কথা বলুন। এরপর বলা হয়েছিল ভগবানের লীলা সংবরণ করলে সনাতন ধর্ম কাকে আশ্রয় করেছিল। হ্যাঁ, কোন যে প্রশ্ন করলেন, এইরকম আমরা দেখতে পাচ্ছি 1-2 প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে একই শ্লোকে। হ্যাঁ, এই এখানে বলছেন যে সমস্ত শাস্ত্রের সার কি, আর এবং মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিত হয়। এখানে বলছেন সবই পুংসা পরধর্ম যত ভক্তি অধঃসতি। মানুষ সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়গত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। তাহলে এইটি হচ্ছে পরম ধর্ম। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়, আত্মা যথার্থ প্রসন্নতাও লাভ করে। তাহলে এখন আত্মা যত প্রসন্নতা লাভ করে, তখন তার সাধু সঙ্গ করার প্রতি মনোবৃত্তি তৈরি হয়। এইখানে তাই বলছেন যে এইটাই হচ্ছে মানুষের পরম ধর্ম, কি অধ্যক্ষজের প্রতি ভক্তি, যতই ভক্তি অধঃসজে। এখন আবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভক্তি তো যদৃচ্ছয়া, মানে ভক্তি কি শ্রী ভগবানের ন্যায় তার স্বরূপ শক্তি, ভক্তিও স্বপ্রকাশিত। মানে ভক্তি যেমন ভগবান যেমন স্বতন্ত্র, ভক্তি হচ্ছে স্বতন্ত্র। আপনাদের এই জায়গাগুলো ভালো করে মনে রাখতে হবে, ভগবান স্বতন্ত্র, সাথে সাথে ভক্তিও স্বতন্ত্র। আচ্ছা, এই ভক্তি স্বেচ্ছায় প্রকাশিত হন বলে ভক্তির কোনো প্রকার কারণ নেই। ভক্তির কারণ ভক্তি, ভক্তির কারণ ভক্তি। আবার ভক্তির আবির্ভাব সমস্ত প্রকার ভৌতিক কারণ থেকে স্বতন্ত্র, কোনো ভৌতিক কারণ নাই ভক্তি আবির্ভাবের। ঠিক আছে, আমরা দেখলাম ভক্তি হচ্ছে যদৃচ্ছয়া। হ্যাঁ, যদৃচ্ছয়া মানে কি, যদৃচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধাস্তু য পুমান ন নির্বণ্যে নাতি সত্ত্বেও ভক্তি সহযোগস্য সিদ্ধি দাও। মানে ভক্তি হচ্ছে যে ব্যক্তি কোনোভাবে আমার কথার প্রতি আসক্ত, এটি হচ্ছে তার শ্রদ্ধা, আর এই থেকে বোঝা যায় তার ভক্তি আছে। শ্রদ্ধা আছে মানে দেখলে বোঝা যাবে তার কাছে ভক্তি আছে। তাই এখানে বলছেন যদৃচ্ছয়া, ভক্তি হচ্ছে মানে এটা হচ্ছে কোনো ভক্তির কোনো নিজস্ব কোনো কারণ নেই, ভগবানের ন্যায় সে হচ্ছে স্বতন্ত্র, আর স্বেচ্ছায় প্রকাশিত হন বলে ভক্তির কারণ ভক্তি। বুঝতে পারছেন? এবারে প্রশ্ন আপনাদের কাছে, ভক্তি কিভাবে পাওয়া যায়? ভক্তি দেবী যদি স্বতন্ত্র, তিনি যদি কৃষ্ণের মতোই স্বতন্ত্র, আপনারা কি কেউ হাত তুলে তুলে বলবেন ভক্তি কিভাবে পাওয়া যায়, কি করলে ভক্তি পাওয়া যায়? আপনারা কিভাবে কি মনে করেন এই করলে ভক্তি পাওয়া যায়? কৃষ্ণপ্রভু সাধু সঙ্গের মাধ্যমে তো ভক্তি, এটা সহজ। আচ্ছা, একজন একটু লিখুন সাধু সঙ্গ। হ্যাঁ, সাধু সঙ্গ করলে ভক্তি পাওয়া যায়। আর কেউ বলবেন? সাধু সঙ্গ করলে ভক্তি পাওয়া যায়। হ্যাঁ, আর
আর কি করলে? তুলসী সেবা। ভক্ত কৃপা করলে। ভক্ত কৃপা করলে। আর একজনে বললেন তুলসী সেবা। হ্যাঁ ঠিক আছে, লিখুন একটু দয়া করে। আর আর কি করলে ভক্তি পাওয়া যায়? আর কি? প্রভু ভগবানের ভক্তিমূলক কথা শুনে। সেবা করলে। ভক্তিমূলক সেবা করলে ভক্তি পাওয়া যায়। হ্যাঁ, ভক্তিমূলক সেবা করলে লিখুন সেবা। ভক্তিমূলক সেবা, হ্যাঁ যা বলা হয়েছে তা না বললে ভালো। আর কি? ভক্তি পাওয়া যায় কিভাবে? হরে কৃষ্ণ প্রভু, সাধুদের হ্যাঁ, মুখে সাধুদের মুখে হরিকথা শ্রবণ করলে ভক্তি আসে। আচ্ছা শ্রবণ করলে ভক্তি আসে। হ্যাঁ লিখুন শ্রবণ করলে। আর আর কি? আর কি করলে? ভগবানের প্রতি আসক্তি জন্মালে আমাদের ভক্তি লাভ হতে পারে। আস- আসক্তি আচ্ছা, আসক্তি জন্মালে ভক্তি লাভ হতে পারে। লাভ হতে পারে, হ্যাঁ। আচ্ছা লিখুন আসক্তি। হ্যাঁ, তো আর আর বৈষ্ণব কেউ? সেবা দিলেও বৈষ্ণব সেবা, হ্যাঁ লিখুন বৈষ্ণব সেবা দিলেও। আচ্ছা, হ্যাঁ আর কিভাবে ভক্তি হতে পারে? যদি ভক্ত কৃপা করে তাহলে হতে পারে না? আচ্ছা, ভগবান কৃপা করলে হবে না ভক্তি? হবে না? না, হবে না ভগবান কৃপা করলে ভক্তি? আচ্ছা, ভগবান কৃপা করলে গুরুকে আপনার কাছে পাঠালো, এবার গুরু আপনাকে দিক নির্দেশনা দিল, তাহলে এটা কি ভগবানের কৃপা মনে করবেন না আপনি? আমি যে শুরুতে বললাম যে ভগবান কৃপা করে গুরুকে প্রেরণ করেন, তাহলে হতে পারে না ভগবানের কৃপায় ভক্তি হতে পারে না? এই যে যারা ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা কার কৃপা বলেন? ভক্তি পাওয়া যায় কিভাবে, পাওয়া যেতে পারে? ভক্তি কি আপনারা কি হয়ে গেলেন নাকি? হরে কৃষ্ণ প্রভু, ভক্তি পাওয়া যাবে ভক্তের কাছে। ভক্তি পাওয়া যাবে ভক্তের কাছে। আচ্ছা, আমরা প্রশ্ন করছি কি কিভাবে পাওয়া যেতে পারে। তাহলে এখন অপশন হচ্ছে, আপনি আপনারা বলছেন যে কথাগুলো, আপনারা একজনের বলুন তো কি কি পেয়েছে, কি কি বলেছেন, কে লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, সাধু সঙ্গের মাধ্যমে তুলসী আচ্ছা সেবা। আচ্ছা সাধু সঙ্গ। এখন হ্যাঁ, অপশনটা হচ্ছে, আমরা দেখতে পাই কি ভক্ত মানে ভক্তি লাভ করা যেতে পারে, সাধু সঙ্গ মানে ভক্ত কৃপা। ঠিক আছে, হ্যাঁ এবার আর কি বলছে বলুন? তুলসী সেবা। আচ্ছা, তুলসী সেবার আলাদা স্বতন্ত্র, দেখুন তুলসী সেবা। আর তারপর ভক্তিমূলক সেবা, এটাও তো এটাও ভক্তিমূলক সেবা, ভগবানের সেবা। হ্যাঁ বাস, হ্যাঁ। এটা হয়েছে হ্যাঁ। তারপরে শ্রবণ। তো শ্রবণ কার সম্বন্ধে? ভগবান সম্বন্ধে, তাই না? আর হ্যাঁ, এইগুলোই। আর যে দুই চারটা হয়েছে ওটা আগেরটার সাথে মিলে। আসক্তি, আর হরিনাম জপের মাধ্যমে তো হরিনাম জপের মাধ্যমে, হরিনাম জপ মানে হচ্ছে ভগবানের নাম জপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, হ্যাঁ বুঝি নাই। রাধা ঠাকুরানীর কৃপা। আচ্ছা, এটাই রাধা ঠাকুর, তাহলে এটাও হচ্ছে রাধা ঠাকুরানীকেও বলা হয়, এটা উনি সর্বশ্রেষ্ঠ ভক্ত, এটাও ভক্ত কৃপা। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে যে আপনারা যাই যাই বলেন বলেন না কেন, ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা, হয় ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা, আর নাহলে শাস্ত্র, আর নাহলে তুলসী, এই চারটার মধ্যেই পড়ে। হয় ভক্ত কৃপা, না হলে ভগবত কৃপা, আর না হলে শাস্ত্র অধ্যয়ন, আর না হলে তুলসী সেবা। আমরা এই চারটাকেই ধরে নিলাম। আপনারা যা বললেন আসক্তি মানে কার প্রতি আসক্তি? ভগবানের প্রতি আসক্তি। এখন আমরা যে আপনারা যা বললেন এটা এই চারটার মধ্যেই সীমাবদ্ধ: ভক্ত কৃপা, ভগবত কৃপা, তুলসী সেবা, শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র ভগবান সম্বন্ধে বলা আছে, কিন্তু শাস্ত্র যেহেতু এটা আলাদা অক্ষর, শাস্ত্র হচ্ছে স্বয়ং ভগবান। হ্যাঁ, ভগবান সম্বন্ধে বলুক আর না বলুক, শাস্ত্র হচ্ছে স্বয়ং ভগবান।
সেই জন্য আমরা যে ভক্তি প্রাপ্ত হব ওই 4 উপায় আমরা ধরে নিলাম, 4টা উপায় আমরা ভক্তি প্রাপ্ত হতে পারি। একটা হচ্ছে ভক্ত কৃপার মাধ্যমে, একটা হচ্ছে ভগবত কৃপার মাধ্যমে, আর হচ্ছে তুলসী সেবার মাধ্যমে, আর একটা হচ্ছে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এবারে আপনাদের কাছে প্রশ্ন, ভগবান ভক্তিতে দিতে পারেন? না, পারেন না। কি ভগবান কি ভক্তি দিতে পারেন? হ্যাঁ, না? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভু, ভগবান ভক্তি দিতে পারেন কিন্তু উনি দেন না, কারণ ভক্তি আমাদের ভক্তের কাছ থেকে মানে নিতে হয়। ভগবান চান যে তার ভক্তের মাধ্যমে আমরা ভক্তি করি। ভগবান দিতে পারেন কিন্তু উনি দেন না। ভগবান দিতে পারেন কিন্তু উনি দেন, উনি চাই আমার ভক্তের কাছ থেকে নিতে, তাই তো বলেছেন না? এখন কথা হচ্ছে উনি ভক্তি দিতে পারেন, দিবেন না। কেন দিবেন না? কারণ তাকে দিতে দিতে হলে সকলকেই দিতে হবে, এইটা তো সমস্যা। উনি পক্ষপাতিত্ব করতে পারবেন না, এটা তো না সমস্যা। উনি দিতে পারেন কিন্তু ওনাকে দিলে সবাইকে দিতে হবে। আচ্ছা, ভগবান সমদর্শী, তিনি যদি ভক্তি কাউকে দিতে চান আর কাউকে না দেন, তাহলে তিনি পক্ষপাত দুষ্ট হবেন। বুঝতে পারছেন? উনি পক্ষপাত করেন, ভগবান পক্ষপাত করেন। কেমন লাগবে শুনতে? এই দোষ উনি নিতে চায় না, তাই তার পক্ষে ভক্তি দেওয়া সম্ভব নয়। কার পক্ষে? ভগবানের পক্ষে। উনি দিতে পারেন কিন্তু উনি দিতে চান না। কেন? উনি সবাইকে দিতে হবে, তাহলে তো ভেজাল। স্থান কাল বিবেচনা না করে যে সবাইকে ভক্তি দিয়ে দেয়, তাহলে কি হবে? অযোগ্য পাত্র যদি ভক্তি দিয়ে দেয়। তাই উনি পক্ষপাতিত্ব করতে চায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে দ্বিতীয় প্রশ্ন, যে ভক্ত ভক্তি দিতে পারেন? না, পারেন না। ভক্ত কি ভক্তি দিতে পারেন? হ্যাঁ প্রভু, পারেন। দিতে পারেন। কিভাবে দিতে পারেন? কিভাবে? আমরা দেখলাম ভগবান ভক্তি দিতে পারেন কিন্তু দেন না, উনি পক্ষপাত দুষ্ট হবেন, তাই নিয়ে দেয় না। কারণ এখন তাহলে তো বিবেচনা করতে হবে, ভগবান তো বিবেচনা করতে পারবে না। তাহলে ভক্ত কি বিবেচনা করতে পারবে? কি বলেন আপনি? ভক্ত কি ভক্তি দিতে পারবে? হ্যাঁ, না? কেন প্রভু, ভজনই তো আছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা বললাম শক্তি আছে। তাহলে এখন আমরা বললাম ভগবান দিতে পারে না, উনি পক্ষপাত দুষ্ট হবেন। তাহলে ভগবানের ভক্ত কি পক্ষপাত দোষে দুষ্ট হবেন না? হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আপনারা কি মনে করেন? কেউ বলতে চান এই সম্বন্ধে কিছু? এই যে প্রভু একটা কথা বলছেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, শক্তি আছে। আমাদের আচার্যগণ বলছেন তারা তো শক্তি আছে, না তো বলা যাবে না। তাহলে হরে কৃষ্ণ প্রভু, সেই হ্যাঁ, ভক্তকে তো সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করলে তো সে কিছু ভক্তি দান করতে পারে। আচ্ছা, সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে ভক্তকে, তাহলে ভক্তি দান করবেন। আচ্ছা, আর যারা সেবা করতে পারবে না তারা ভক্তি পাবেন? হরে কৃষ্ণ প্রভু, ভক্ত ভক্তি দিতে পারেন, এটা হচ্ছে উত্তর হ্যাঁ। আর হুম, যেহেতু ভক্তই যোগ্য অযোগ্য বাছ বিচার না করে সবাইকেই ভক্তি দান করতে পারেন, এটার উদাহরণ এজন্য ভগবান নিজে ভক্ত রূপ আহ, অঙ্গীকার করেছেন এবং উনি ওনার পার্শ্বদের মাধ্যমে সবাইকে ভক্তি দান করেছেন, যোগ্য আচ্ছা, অযোগ্য পাত্র পাত্র নির্বিচারে। অনেক সুন্দর। সেই ক্ষেত্রে এই শিল বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি বলছেন ভক্তের যে প্রকার ভেদ রয়েছে তাতে আমরা দেখতে পাই তিনি হচ্ছেন মধ্যম অধিকারী আছেন, উত্তম অধিকারী আছেন এবং কনিষ্ঠ অধিকারী। এখন মধ্যম অধিকারী ভক্ত কাউকে কৃপা করে, আবার কাউকে উপেক্ষা করেন, আবার কারো জন্য ভগবান
কারোর জন্য আবার উনি ভগবানকে দিয়ে দেন। কাউকে উনি কি করেন, উনি বিবেচনা করতে পারেন, মধ্যম অধিকারী ভক্ত। কাউকে কৃপা করতে চান, কাউকে আবার উপেক্ষা করেন, আবার কারোর জন্য ওই ভগবানকে আর উনি কারোর জন্য উপেক্ষা নয় অপেক্ষাও নয়, কাউকে উনি উনি ওইরকম মিডল স্তরে রেখে দেন, যে তোমাকে দিবও না, হ্যাঁও না, নাও না। এটা উনি করতে পারেন মধ্যম অধিকারী ভক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন মধ্যম অধিকারী ভক্ত কিভাবে একজনকে কৃপা করতে পারেন? উনি যে বিবেচনা করতে পারেন, তাহলে এই যে বিবেচনা উনি করেন, তাহলে এখন মধ্যম অধিকারী ভক্ত একজনকে কৃপা করতে পারেন আর একজনকে করেন না, তাহলে উনি পক্ষপাতদুষ্ট হন না? হ্যাঁ, ভক্ত প্রভু যে, উনি হ্যাঁ বলুন। হ্যাঁ উনি হচ্ছে উম মানে উপেক্ষাও করতে পারে বা হচ্ছে বিবেচনা করে ভক্তি দিতে পারে, কিন্তু উনি আসলে উপেক্ষা করেন না, ভক্তি দেন। কারণ প্রভুপাদ কে তো যখন প্রশ্ন করা হয়েছিল যে প্রভুপাদ আমাদের তো স্বীকৃতি নেই, তাহলে আমরা কিভাবে হচ্ছে আসলাম, যে আমি তোমাদের স্বীকৃতি দান করছি, তো তখন উনি আমার মনে হয় যে বিচার করেননি, সবাইকেই দান করেছেন। তাই ওনার আচ্ছা, এখন কথা হচ্ছে, উনি সবাইকেই দান করেছেন। আমরা দেখতে পাই এখানে বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর লিখছেন, ভক্তের এরকম লিখছেন যে উম, যে যেহেতু ভক্ত ভগবানের খুব প্রিয়, ভক্ত ভগবানের খুব প্রিয়, আর ভগবানও ভক্তের খুব প্রিয়, তাই তিনি ভক্তি দিতে পারেন। হ্যাঁ, এখানে বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর লিখছেন, ভক্তের অহৈতুকী কৃপা আর একজনের ভক্তির কারণ হতে পারে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে পারে যে ভগবানের ন্যায় ভক্তের মধ্যেও বৈষম্য থাকতে পারে না, ভক্তের কৃপা সবার উপর হয় না, তাহলে ভক্তের কৃপা ভক্তির কারণ হবে কি করে? হ্যাঁ, আপনি যে বললেন ভক্ত ভক্তি দিতে পারে, তাহলে ভক্তের কৃপাও তো সবার উপর হয় না। আপনারা যে বললেন দিতে পারে, হয় না? আপনি কি সবার প্রতি কৃপা করেন? আপনি যখন রান্না করেন, সবাই খুঁজেন যে কারা কারা অনাহারী আছেন, আসেন আসেন প্রসাদ খেলেন, বলেন। আমাদেরকে ডাকেন কেন তাহলে? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে তো ভক্ত তো সবার প্রতিও কৃপা করে না, ভক্তের কৃপা সবার উপরে তো হয় না, তাহলে ভক্তের কৃপায় ভক্তি কিভাবে লাভ করা সম্ভব? কি বলেন? আপনারা যে বললেন যে ভক্ত ভক্তি দিতে পারে, হ্যাঁ, আমরা বললাম পক্ষপাত দুষ্ট ভগবান হয়, উনি তো বিবেচনা করতে পারেন না, এই জন্য উনি সবাইকে দেয় না ভক্তি। আচ্ছা, ভক্ত দিতে পারে, ভক্ত সে দিবে, ভক্ত তো সবাইকে ভক্তি দেয় না। উফ, কৃষ্ণ রে। এখন যেহেতু, কৃষ্ণ প্রভু মানে যার শ্রদ্ধা আছে তাকে ভক্তি দেয়। আচ্ছা, তাহলে উনি তো সবাইকে দেয় না, ভগবান যেমন ওনার সবাইকে না দেওয়ার ফলে উনি পক্ষপাত দৃষ্ট হয়েছে, তাহলে ভক্ত তো সবাইকে দিতে পারে না। ভক্ত তো বিবেচনা করে যে আচ্ছা, ভক্তের কৃপা সবার উপরে হয় না, ভক্ত কৃপা ভক্তির যদি কারণ হয়, তাহলে সবাইকে তো উনি ভক্ত কৃপা করেন। যেমন গুরু মহারাজ আসলো বাংলাদেশে, ধরে সবাইকে নিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছেন, তাহলে তাহলে উনি কি পক্ষপাত দৃষ্ট? হ্যাঁ, বলুন। কিন্তু কিন্তু ভক্ত ভগবানের কাছে সকলের জন্য প্রার্থনা করেন। আচ্ছা, ভালো, ভক্ত ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা করেন, সেটা হতে পারে। এখন কথা হচ্ছে, এই সমস্যার সমাধান শাস্ত্র অনুমোদিত বা শাস্ত্র সিদ্ধ। এই শাস্ত্রে ভাগবত বর্ণনা করা হয়েছে দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকে। আপনারা দেখতে পারেন এরকম এখানে বর্ণনা করা আছে যে ঈশ্বরে তদ অধিক সেনু বলি শেষু বিদ্বেষী সত প্রেম মৈত্রী কৃপাপেক্ষা জপ করতি সমধ্যমা। তাই ভাগবতে মধ্যম ভক্তের বৈষম্যমূলক স্বভাবটি গ্রহণযোগ্য। এই ভক্ত ভগবানের অতি
প্রতি প্রেম, ভক্তের সঙ্গে মৈত্রী, নিরীহের প্রতি কৃপা, দেশ ও জনের প্রতি উপেক্ষা করেন। ভগবান হচ্ছেন ভক্তের অধীন, বুঝতে পারছেন? ভগবান হচ্ছেন ভক্তের অধীন, তাই তার কৃপা ভক্তের কৃপার অনুগামিনী। যখন ভক্ত ভগবানকে বলে দেয় প্রভু তাকে আপনি কৃপা করেন, তখন তিনি যেহেতু ভক্ত ভগবানের খুব প্রিয়, আবার ভগবানও ভক্তের খুব প্রিয়, তাই ভগবান ভক্তি দিতে পারেন না, কিন্তু ভক্ত ভক্তি দিতে পারেন। কিন্তু আবার যদি কখনো কখনো বা এমন হয় ভক্ত বলে দেয় ভগবানকে যে প্রভু আপনি তাকে ভক্তি দেন, তাহলে ভগবানও বাধ্য হয়ে যান দিতে। ভগবান ভক্তি দিতে পারেন না, দিতে পারে ভক্ত। কিভাবে দিতে পারে না, এই জন্য অর্জুনও ভগবত গীতা আমরা দেখতে পাই ভগবান বলতে চায় নাই, অর্জুনকে বলিয়েছেন অর্জুন তুমি বলো। আচ্ছা, তো এখন সেই ভক্তির কারণ হচ্ছে ভক্তি স্বয়ং, যিনি ভক্তের হৃদয়ে বাস করেছেন। ভক্তের ভক্তি না থাকলে তার পক্ষে অপরকে কৃপা করা সম্ভব নয়, কারণ ভক্তের হৃদয়ে যেহেতু ভক্তি আছে তাই তিনি ভক্তি দিতে পারেন। ভক্ত যদি কাউকে কথা দিয়ে দেয় কৃষ্ণের মতিরস্তু, যদি দিয়ে দেয়, যেমন গুরু মহারাজ আমাদেরকে দেন কৃষ্ণের মতিরস্তু, আপনি ক্লাস শুনবেন, এইটা গুরুদেব ভগবানের কাছে বলে দিলেন কৃষ্ণের মতিরস্তু। আপনার তো মনে করছি সাধারণ একটা কথা বলে দিলেন, হ্যাঁ, গুরু ভগবানের কাছে আবেদন করে দিলেন কৃষ্ণের মতিরস্তু। যেহেতু কৃষ্ণের কাছে ভক্তি আছেন তাই তাকে ভক্তি দিয়ে দেন। উনি দিতে পারেন না, কে? ভগবান। কিন্তু যেহেতু ভগবান আদেশ পেয়েছেন কার? ভক্তি, তাই উনি দিয়ে দেন। আবার সরাসরি কখনো কখনো ভক্ত ভক্তকে ভক্তি দিতে পারেন, কারণ ভক্ত যেহেতু ভগবানের মতোই স্বতন্ত্র, আর ওই স্বতন্ত্র ভক্তি ভক্তের হৃদয়ের মধ্যে আছেন। কিভাবে আছেন? যেহেতু ভক্ত ভগবানকে এই প্রেমরূপ বন্ধনের দ্বারা বন্ধন যুক্ত করেছেন, তাই পারে। এই জন্য এখানে বলছেন হে ভগবান, তার ভক্ত হোক তাহলে ভগবান তাকে দিয়ে দেন। যেহেতু ভক্ত বলে তুমি তাকে দিয়ে দাও, তাই ভক্ত তাকে দিয়ে দেয়। উদাহরণস্বরূপ ধরুন, খালি বললে তো ভালো ভালো লাগবে না শুনতে, উদাহরণ দিলে ভালো লাগবে। যেমন ভগবানের কাছে ভক্তি নাই, কিন্তু ভক্ত বলে দিয়েছেন যে প্রভু দেন আপনি, ভগবান বাধ্য হয়ে যায়। যেমন নলকূবের মণিগ্রীব তারা স্নান করছিলেন হ্রদের জলের মধ্যে বিবস্ত্র অবস্থায়। এবারে এটা দেখে ওখান থেকে যাচ্ছিলেন নারদ মুনি, আর তিনি জলক্রিয়া করছিলেন নলকূপের মণিগ্রীব। নারদ মুনিকে দেখেও তারা বস্ত্র সম্বরণ করলেন না। এই যে বস্ত্র সম্বরণ করলেন না, সেই জন্য নারদ মুনি তাদেরকে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দিলেন? তোমাদের যেহেতু এরকম মন্দ বুদ্ধি হয়েছে, যাও তোমরা বৃক্ষ হয়ে যাও। এবারে এই যে নলকূপের মণিগ্রীব এসে ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, তো তখন যেহেতু অভিশাপ দিয়ে দিয়েছেন, এতে বলছে ঠিক আছে তাহলে তুমি ব্রজে গিয়ে এই যে নন্দ আলয়ে নন্দ মহারাজের গৃহের সামনে তোমরা দুইটা বৃক্ষ হয়ে থাকবে, আর ভগবান তোমাদেরকে উদ্ধার করবেন। এই যে ভক্ত বলে দিলেন, কারণ ভগবান কিন্তু থেকে গেলেন। ওই যে ভক্ত মুখ দিয়ে বের করলেন খালি, বাস। এবার এদিকে ব্রজবাসী তো কেউই জানে না, খালি যশোদা মা কৃষ্ণকে বেঁধেছেন, এই দুইটা বৃক্ষকে ফেলে দিলেন,
সবাই ভয় পেয়ে গেল। এই লীলা কৃষ্ণ করতে হবে কেন? ওই যে ভক্ত বলে দিয়েছে তাই। হুম। তো সেই জন্য এভাবে আমরা দেখতে পাই যে এই নলকূপের মণিগ্রীবকে কৃপা করলেন। এখন ভগবানও ভক্তি দিতে পারেন যদি ভক্ত বলে, আর না হলে ভগবান দিতে পারেন না, কিন্তু ভক্ত ভক্তি দিতে পারেন। তাহলে এখন আবার প্রশ্ন হচ্ছে, তাহলে দিতে যে পারেন, ভক্ত কাকে কৃপা করবেন? সবাইকে কৃপা করবেন? সবাইকে দিয়ে দিবেন ভক্তি? কাকে দিবেন বলেন? ভক্ত কাকে কৃপা করবেন? আমরা প্রথমে বললাম ভগবান ভক্তি দিতে পারেন না, তারপরে বললাম দিতে পারে। কিভাবে দিতে পারে? যদি ভক্ত বলে দেয়। যেমন আমরা উদাহরণ দিলাম, গুরুদেব বলেন কৃষ্ণের মতিরস্তু, তখন ভগবান বাধ্য হয়ে যান। আবার আমরা নরকূপের মণিগ্রীবের উদাহরণ দিলাম। আচ্ছা, আবার ভক্ত ভক্তি দিতে পারেন, কারণ ভক্ত যেহেতু স্বতন্ত্র, আর ভক্ত ভগবানকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছেন, তাই ভক্তি স্বতন্ত্র, তাই ভক্তি ভক্ত ভগবান ভক্তকে দিতে পারেন। তাহলে এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভক্ত কাকে কৃপা করবেন? সবাইকে? না দেখে শুনে করবেন? হ্যাঁ, যিনি শরণাগত। যিনি শরণাগত। আর কেউ বলবেন? যার কার শ্রদ্ধা প্রতি? আছে, যার শ্রদ্ধা আছে। শ্রদ্ধা। আচ্ছা, যার শ্রদ্ধা আছে, হ্যাঁ ঠিক আছে। শরণাগত বলতে তো ভগবানের শরণাগত না, ভক্তের শরণাগত। এখন এইটা আমি শরণাগত আছে বুঝবো কিভাবে? শ্রদ্ধা আছে, বুঝতে পারছি। কারণ শরণাগতের 6টা ধাপ আছে। হ্যাঁ, কিন্তু তার শ্রদ্ধা আছে। এই যে দেখেন আমাদের মন্দিরে কত ভক্ত আসে, আপনাকে বুঝতে হবে তাদের শ্রদ্ধা আছে, তাই তারা মন্দিরে আসে। তা না হলে কত পার্ক আছে, হ্যাঁ, কত ঘোরার জায়গা আছে, হ্যাঁ, কত কত কিছু আছে এই জগতে, মন্দিরে কেন আসে? বুঝতে পারছেন? শ্রদ্ধা আছে। আচ্ছা, বিষয়ের প্রতি আসক্তি নেই, বৈরাগ্য পরায়ণ, এইরকম দেখে কৃপা করলে সেই ভক্তি লাভ করতে পারবে। যদিও বা ভক্তি স্বতন্ত্র, তবুও পারবে। বুঝতে পারছেন? লাভ করতে পারবে। তাহলে এখন আবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভক্তি কি তাহলে ভক্তেরই অধীন? ভক্ত তাকে যেখানে দিয়ে দিবেন, আর ভক্তি সেখানেই চলে যাবে নাকি? হ্যাঁ, কি বলে? এখন ভক্ত বলে দিছে, আর ভক্তি তো আমরা বললাম স্বতন্ত্র। ভক্ত বলে দিলেন, আর ভক্তিও তো স্বতন্ত্র। ভক্ত বলে দিলেও তো ভক্তি যাবে না, যেমন ভগবান স্বতন্ত্র, ভক্তিও তো স্বতন্ত্র। এখন ভক্তি কি তাহলে ভক্তির অধীন? ভক্ত বলে দিলেন তুমি ওখানে চলে যাও, আর ওখানে চলে যাবে? কি বলেন? যাবেন? হ্যাঁ না? প্রভু, ভক্তি স্বতন্ত্র, ভগবানও স্বতন্ত্র, এটা ঠিক, কিন্তু আমার ভগবানই তো বলছে যে আমি হচ্ছি আমার ভক্তের অধীন। হ্যাঁ, আবার বলছে গীতায়, আবার বলছে যে ভক্ত মামাকে জানাতে, মানে ভক্তই ভগবানকে জানেন আর তার কাছেই ভক্তি থাকেন। তাহলে তো স্বতন্ত্র হলেও কিন্তু হ্যাঁ। ভক্তের কাছে হচ্ছে ভক্তের অধীন। আচ্ছা, ভক্ত বলে দিলেই যাবেন, তার মানে সেটাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ না? ভক্ত বলে দিলেই যাবেন? হ্যাঁ তাই, ভক্ত বলে দিলেই যাবেন। এখন কিভাবে ভক্ত বলবেন তাকে? আচ্ছা, যারা তারা বলে দিবেন তাই, এই ভক্তি তুমি ওখানে চলে যাও, এরকম না। যার শ্রদ্ধা তার কাছে যান। আচ্ছা, তাহলে এবারে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনারা সবাই কিন্তু বলছেন না কথা, হয় আপনারা আনন্দ পাচ্ছেন না, না হলে জটিল একটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। হ্যাঁ, ভক্তের হৃদয়ে কাউকে ভক্তি দেওয়ার বাসনা জাগবে কিভাবে? আমি যে একজনকে ভক্তি দিব, আমি যে প্রচার করতে বের হব, আমার তো ভালো লাগে না প্রচার করতে। হ্যাঁ, জাগবে কিভাবে? ভক্তের হৃদয়ে ভক্তিকে কাউকে দিয়ে দেওয়ার জন্য বাসনা জাগবে কিভাবে? তো হ্যাঁ, বলুন। বাসনা জাগবে এরকম না, আমার কাছে মনে হয় যে
ভক্ত যখন প্রচারে গেল বা কোনো জায়গায় গেল, কোনো ভক্তের শ্রদ্ধা দেখার পরে, এবার শ্রদ্ধা মানে তো এটাই যে ওই ভক্ত হয়তো এই ভক্তকে কোনো সেবা করছে অথবা তাকে কোনোভাবে সন্তুষ্ট করছে, তখন এই ভক্ত যখন ওর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তখন ভক্তি অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে, আচ্ছা, ভক্তকে আর আমার দেওয়া লাগবে না। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, দিতে হবে না না, ভক্তের হুম। হৃদয়ে একজন ভক্ত তো ভক্তি দিতে পারেন, আমরা তখন শুনলাম। তাহলে হুম। এখন ভক্তের হৃদয়ে অনেক ভক্ত তো আছে, তাদের হৃদয়ে তো এরকম অনেকের আছে জাগে না যে আমি যাই একটু গিয়ে প্রচার করি, কাউকে বলি আপনি ভক্তি করুন। সেই ভক্তের হৃদয়ে কাউকে ভক্তি দেওয়ার বাসনা জাগবে কিভাবে? যে এই যে আপনারা সবাই অনেকেই দীক্ষা পেয়েছেন, কেউ গায়ত্রী দীক্ষা নিয়েছেন, কেউ নিবেন, কেউ কতদিন দীক্ষা পেয়েছেন, কিন্তু হৃদয়ে জাগে না যে আমি একটু প্রচার করি। গুরুদেব আপনাদেরকে বললেন তোমরা আমাকে কিভাবে সাহায্য করতে পারো প্রচারে, আপনারাও বলে দিয়েছেন হ্যাঁ গুরুদেব আমরা সাহায্য করব। এখন হৃদয়ে জাগে না কেন? ভক্তের হৃদয়ে কাউকে ভক্তি দেওয়ার বাসনা কিভাবে জাগবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আম, ভ- ভক্ত ভগবানের মানে সেবা করার উৎসুকতা তার মধ্যে এত বেশি যে সে চায় যেন ভক্তরা যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারে। তো ভগবানের প্রতি তার সেবার ভাব বা মনোভাব এটা যেন আরো সুন্দরভাবে মানে বহুগুণে বর্ধিত হয়, সেজন্য অন্যান্য ভক্তদেরকে সে ভক্তি দান করার জন্য অত্যন্ত উৎসুক হয়। আচ্ছা, আমার প্রশ্নটা আপনারা মনে হয় বুঝতে পারেননি। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনারা যারা আছেন, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিবেন, আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা তো সবাই গুরুদেবের কাছে বললেন আমরা প্রচার করব। কিন্তু এখন দীক্ষা নেওয়ার পর আর যেন প্রচার করতে ভালো লাগে না। আপনারা গুরুদেবের কাছে তো কথা দিলেন সবাই, এখন ভক্তের হৃদয়ের মধ্যে কাউকে ভক্তি দেওয়ার বাসনাটা এখন আর আমাদের কাছে যেন নাই, বাসনাটা কমে গেছে। আমি গিয়ে যে বলবো আপনি একটু হরিনাম জপ করেন, একটা বই নেন, আমি যে প্রচার করব গিয়ে, তাহলে এইটা প্রচারটা বাসনাটা জাগবে কিভাবে? কারণ এখন বাসনাটা কমে গেছে, বাড়বে কিভাবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই বাসনাটা মানে যারা দীক্ষা নিয়েছেন বা কোনো ভক্তের হৃদয়ে যদি জাগে যে অন্যদেরকে, মূলত আমরা যখনই অন্য কারো ভালো চাবো, যে সে আহ, এই বিষয়ে মানে যদি তাকে ভক্তি দেয়া হয়, তার কাছে যদি প্রচার করা হয়, এতে তার মঙ্গল হবে। এই মঙ্গলটা যখন আমরা চাইবো, তখনই আহ তাদের ক্ষেত্রে এই ভক্তি দেওয়ার বাসনাটা তাই না? জাগে। মঙ্গলই তো জাগে না, আমার মনে হৃদয়ের মধ্যে তো মঙ্গল চায় না যে অন্যরা আমি বলি ভক্তি দেই। কৃপণ হয়ে গেছে এখন সবাই, দিতে চায় না তো ভক্তি। এত বলা হয় আপনি একটু প্রচার করেন করেন করেন, কৃপণ সবাই, ঘরে বসে ভজন করবে, দিতে চায় না। এখন এটা দিতে চাইবে কিভাবে? মন চাইবে আমাকে, আমি একটু দেই দেই, অন্যকে বলি, হ্যাঁ, কিভাবে মন চাই, সেটাই তাহলে প্রভু, প্রশ্ন। এটা তাহলে হচ্ছে কি প্রভু আমি আমাদের ভক্তিটা হ্যাঁ, ভক্তিটা কমে যায় আর কি। ভক্তিটা যদি আরো বাড়ানো যেতে পারে, দিন দিন যত বাড়াবো তত মনে হবে যে না, তখন তাহলে আমি ভক্তি আর হ্যাঁ, অপশনটা হচ্ছে ভক্তি। এটা জাগবে ভক্তির মাধ্যমেই। আমার ভক্তদের হৃদয়ে ভক্তি দেওয়ার প্রবণতাটা বাড়বে ভক্তির মাধ্যমেই, বুঝতে পারছেন? তখন ভক্ত, সেটাও জাগবে ভক্তির মাধ্যমে। তখন ভক্ত যখন কাউকে কৃপা করবেন তখন সে ভক্ত হবে। তখন তখন তার মনের মধ্যে যাইবে যে আমি ঘরের মধ্যে বসে থাকছি কেন, আমি একটু যাই, কেউ আমাকে ডাকছে, যাই না আমি একটু ওখানে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখেন গুরু মহারাজ কিরকম অসুস্থ, ডাক্তার দেখাতে যাচ্ছেন, তারপরে কোথায় কোথায় ঘুরে ঘুরে আসলেন। এটা কেন? ভক্তির মাধ্যমেই জাগবে যে আমি একটু যাই না, আমি একটা কথা দিয়েছি। হ্যাঁ, আমি তো গুরুকে কথা দিয়েছি। বুঝছেন নাকি? এখন না প্রশ্ন তাহলে আপনাদের কাছে, আপনারা কারা কারা পর দুঃখে দুঃখী? অন্যের দুঃখ দেখলে আপনার হৃদয় কেঁদে ওঠে? হ্যাঁ, কারা কারা আছেন আপনারা পর দুঃখে দুঃখী?
অন্যের দুঃখ দেখলেই হৃদয়টা কেঁদে ওঠে। হ্যাঁ, বলে তো দেখি কারা কারা আছে, আর কাদের কেঁদে উঠে না। প্রভু, এটা নিজে কি করে বলবো যে আমার হৃদয় কাঁদে? তাহলে তো এটা এটা কিভাবে হ্যাঁ, বলবো? না, আপনি বললেন, আর তো আপনি তো জানেন আমার হৃদয়টা কাঁদে কিনা অন্যের দুঃখ দেখলে। আমার এরকম হয়, আপনি যেহেতু বলছেন তাহলে ব্যক্তিগতভাবে মানে উম, রাস্তার কোনো পশু পাখি বা অত্যন্ত মানে দীনহীন কায়ক্লিষ্ট ব্যক্তি, তাদেরকে দেখলে অত্যন্ত হৃদয় কাঁদে। আরে তা- দীনহীন কেন, অনেকে তো কত ভালোভাবে আছে কিন্তু ভক্তি তো করে না। হ্যাঁ, ভালো থাকাটা কি ভালো? তা তাদের দেখে কি আমাদের দুঃখ লাগে? হ্যাঁ, এরকম কি মনে হয়? আমার তো কাছে মনে হয় যেন কোনো গাড়িতে উঠি, হাতে শাখা সিঁদুর দেখলে মনে হয় যেন, আরে দেখো, এই যে আমার মনে আছে ট্রেনে করে আসছিলাম আমরা সিলেট থেকে। আমাদের পাশে একটা মাতাজি উঠে বসলো একটা বেবি নিয়ে। তা আমি বারবার বলছিলাম একটা ভক্তকে, "প্রভু, ওনাকে একটা প্রসাদ দেন।" তার উনি বলছে যে উনি কি ভালোভাবে নিবে? তারপরে এখন আমি ওনার কাছে বারবার আমি ওনার নজর ইয়ে করার চেষ্টা করছিলাম, আমি বলতে চাইছিলাম যে মাতাজি আপনি কি একটা প্রসাদ নিবেন? তা উনি বলতে চাইলো যে না, আমি প্রসাদটা নিব না। আচ্ছা ঠিক আছে। আর উনি নিবেনও কেন? যে উনি হচ্ছে হচ্ছে উনি মনে করতে পারে যে রাস্তায় যাত্রা দেওয়া তো খাওয়া উচিত না, ঠিক না? এখন এই যে ব্যাপারটা, রাস্তায় যাত্রা দেওয়া খাওয়া ঠিক না, সেটাও তো সত্য। আবার আমাদের তো দেওয়া উচিত। তাহলে এখন ঠিক কি হবে বলুন তো দেখি? হ্যাঁ, আমাদের কি হবে? এখন আমার তো দেওয়া উচিত তাকে, আর এখন উনি তো নিতে চায় না। তাহলে এই যে ব্যাপারটা আমাকে দেখলে কাদের হৃদয়টা। আচ্ছা, একজন ভক্ত কাউকে কৃপা করার মানসিকতা কোথা থেকে পায়? হ্যাঁ, এটা কি তাকে ইনজেকশন দেওয়া আছে? সে দেখলেই মনে হয় যেন আমি তো তাকে একটু যাই না তার কাছে, গিয়ে বলি যে আপনি একটু এটা করেন। হ্যাঁ, আচ্ছা, সে বললে হয়তো করবে না। এবারে উনি হতে পারে, আপনি তো বড় বড় কথা কেন বলেন, আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি ইন্টারফেয়ার কেন করছেন? আমি ভক্তি করি না করি তাতে কি হয়ে যায়? আমি আজকে একজনকে ফোন দিলাম ডাইরেক্ট, আপনাকে তো দেখি না কোনো ক্লাসে, কি ব্যাপার? তাহলে এই যে ব্যাপারটা, উনি তো রাগও করতে পারে আমার প্রতি। হ্যাঁ, পারে না? বলুন, তাহলে উনি পায় কোথা থেকে? এই যে মানসিকতা, উৎসাহটা পায় কোথা থেকে? সেটাও ভক্তি থেকে। বুঝতে পারছেন? ভক্তি ভক্তির হেতু। হম, আমার মনে হয় আমরা আজকে এই পর্যন্তই রাখি নাকি? যেহেতু গুরু মহারাজের 7:30 থেকে ক্লাস আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 10 মিনিট মনে হয় আছে, 9 মিনিট আছে। প্রভু, আমার একটা প্রশ্ন না, এটা হচ্ছে একটা শেয়ারিং আর কি। হুম। তো ক্লাসটা মনে হচ্ছিল যে আরো চলতে থাকুক অনেক সময় ধরে। আজকে এরকম একটা উৎসাহ মনে হচ্ছে। তো আমার পার্সোনালি ভক্তি জীবনে মনে হচ্ছিল যে আহ, আমার অনেক অনর্থ, এগুলো নিবৃত্ত হওয়া দরকার। তা অনর্থ নিবৃত্ত হওয়া যাবে কিভাবে? শ্রবণের মাধ্যমে। আচ্ছা, তো আমি তো রান্না করা, সেবা করার সময় মানে ম্যাক্সিমাম সময় লেকচার চালিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরেও মনে হচ্ছিল তারপরেও অনেক অনর্থ আছে, অনেক অনর্থ আছে। তো আমার দাদার কাছে মাধুর্য কাদম্বিনী গ্রন্থটা আছে। তো আমি ওর গ্রন্থটা একটু দেখতেছিলাম যে এটার মধ্যে এরকম, এইটা পড়লে মনে হয় অনর্থগুলো কেটে যাবে, এরকম একটা মানে নিজের মধ্যে আসছিল। আমার দাদা আবার ও আমাকে গ্রন্থটা ধরা দেখে বলতেছে কি, বলতেছে এটা হচ্ছে মানে ভক্তিতে আরো মানে উন্নত না হলে এটা হচ্ছে বোঝা যায় না, এগুলা এগুলা মানে দেখলাম আর মনে মনে ভাবলাম কি, ইস, এই মানে সেটা প্রভু, এই যে কয়েকদিন আগে আমি গাজীপুর গেলাম, 1 সপ্তাহ বা 10 দিন, তখন 1 সপ্তাহ হয়তো। তো তখন আমি মনে মনে দেখে ভাবছিলাম কি যে এই গ্রন্থটা মানে মানে এটা তো আমি নিজে বুঝবো না, কিছু কিচ্ছু তো মাথায় ঢোকে না। তো এটা যদি আমি কোথাও থেকে শিখতে পারতাম, বা কেউ যদি এটার উপর কোনো মানে ক্লাস দিত, ইউটিউবে যদি কোনো ক্লাস পাওয়া যেত এটার উপর, মানে বা কোনো কোর্স করা যেত এই গ্রন্থটার উপর। তো এটাই আমি মনে মনে ভাবছিলাম। আর মানে তার মধ্যে হচ্ছে
হ্যাঁ, গত সপ্তাহে যখন এটা দিলেন পিডিএফটা, আর এই গ্রন্থটা আমার দাদার কাছে আছে কিন্তু আমার কাছে নাই, আর স্বামীবাগেও নাই। তো দাদার কাছ থেকে আমি আর গ্রন্থটা আনিনি, যে এটা তো আসলে নিজে কিছু বুঝবো না, কারো তত্ত্বাবধানে তো বুঝতে হবে, কিন্তু মনে মনে খুব চাচ্ছিলাম। আর সেটা ভগবানের কৃপায়, আপনার কৃপায় যে কোনো ভাবে হয়ে গেছে। আর ওই দাদার গ্রন্থটা থেকে আর মানে কোনোভাবে জোগাড় করা হয়নি। আপনি যে পিডিএফটা দিলেন, তারপরে এই যে আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি। তো প্রভু আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু বলুন, প্রশ্ন। প্রভু বললেন আপনি তো মানে অন্যের দুঃখ দেখে করুণার উদাহরণ দিলেন, আপনি চেষ্টা করছিলেন মাতাজিকে ট্রেনে প্রসাদ দিতে। তো হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো যে এ, এরকম সিচুয়েশনে আমরা যদি দেখি যাকে আমরা করুণা করতে চাচ্ছি বা যার বিষয়ে আমাদের এরকম মনে হচ্ছে, সে যদি নিজেকে আমার প্রতিযোগী ভাবে, সেই ক্ষেত্রে কি করণীয় বা সেইখানে আমরা কিভাবে কথা বলতে পারি? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, এটাও কিন্তু মাতাজির দোষ না। একজন হ্যাঁ, ভক্ত ভাববে না এটা মাতাজির দোষ। ব্যাপারটা হচ্ছে আমি তাকে কনভিন্স করতে পারিনি। কারণ কি, উনি এসে আমাদের এমন একটা পরিবেশ দেখেছে, আমরা খুব ভোরে ভোরে ট্রেনে উঠলাম, উঠে এবারে আমরাই তখন বসে আছি। আর আমাদের ভক্তরা তো বুঝেনি কিরকম, সবাই একসাথে 30-35 জন আছে, সবাই প্রসাদ পাচ্ছে, আর আমি উঠে দেখে এরকম পরিবেশটা কেমন লাগবে তার কাছে? হ্যাঁ, এবারে আমার কাছেই লজ্জা লাগছিল যে অন্যদেরকে দেখে আমরা খাচ্ছি, কিভাবে লাগছে দেখি। এখন পরিবেশটা আমি যদি চাইলে তাকে একটু সুন্দর করে বলতে পারতাম, আরো সুন্দর করে সময় নিতে পারতাম, তাকে একটা কথা বলে যদি আমি তাহলে করে দিতাম, তাহলে কিন্তু উনি এটা নিত। কিন্তু আমি তাকে ওইরকম সময় দেইনি। হ্যাঁ, তো এখন আমি ভাবছিলাম মনে হয় সকালবেলা আমরা ট্রেনে উঠছি, একটু জব টপ করলে ভালো। ওইটা এখন আমি নিজের কথা চিন্তা করতে গিয়ে তাকে আমি ওইটা আর করি নাই। তো সেই জন্য আমি মনে করছি যে উনি নিতে চায় না। এটা হচ্ছে একটা ভাবনা। আর একটা দৃষ্টিকোণ হচ্ছে, সবার তো একটা স্বীকৃতি আছে। তো যারা ভক্তি করতে এসেছে, স্বীকৃতি একটা কিন্তু fact, পূর্বজন্মের স্বীকৃতি। বুঝতে পারছেন? এটা একটা বড় বিষয়। হুম। এখানে কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নাই। আপনি যদি তাকে ভালো করে বুঝিয়ে বলেন বা ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভু এই যে দেখেন একটা গীতা এসে আপনাদের কাছ থেকে মন্দিরে চেয়ে নেয়, আপনাদের গীতা যথাযথটা কি আছে? কেন? কেউ তাকে বলেছিল গীতার কথা, ওই সময় হয়তো তাকে ডিনাই করেছে। এবারে কারো কাছে শুনেছে গীতাটা ভালো, তাই এবার আপনার কাছে সে চেয়ে নিচ্ছে, গীতা আছে। বুঝতে পারছেন? তো সেই জন্য ভগ্ন মনোরথ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি বরং তাকে ভালো করে কনভিন্স করতে পারি না, এটাই হচ্ছে কথা। আর কারো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ও আমি তো এনআইসিউ তে ডিউটি করি, ওখানে ছোট ছোট বাচ্চারা তো, মানে কয়েকদিনের বাচ্চা তো, যখন দেখি যে ওরা মারা যাইতেছে আমি ওদের কানের কাছে গিয়ে মানে একবার দুইবার আর কি হরিনাম বলার চেষ্টা করি। তো এতে কি আসলে ওদের কোনো লাভ হয়? হ্যাঁ, ওদের লাভ ওই সময় না, বরঞ্চ আমরা বলি যে আপনি দেখবেন কি, এই যে আমাদের যে ষোড়শ সংস্কার আছে, বুঝতে পারছেন, এর মধ্যে 10টা সংস্কার হচ্ছে প্রধান, দশবিধ সংস্কার। এই সংস্কারের মধ্যে শুরু হয় গর্ভাধান থেকে, আর মাঝখানে একটা সংস্কার হচ্ছে আপনারা যেটাকে বলা হয় কি, সাত ভক্ষণ, না এরকম একটা আছে না? হ্যাঁ, উন্নয়ন। হ্যাঁ, এই যে সাত ভক্ষণ একটা আছে, এইটা 6 মাস বা 7 মাস বয়সে হয়। 6 বা 7 মাস যখন মাতৃগর্ভের মধ্যে সন্তান থাকে। তো আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে, বিশেষ করে সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন, যে ওই সময় সে শ্রবণ করতে পারে 6 থেকে 7 মাস বয়সে। কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। মাতা কয়াদুর গর্ভের মধ্যে যখন প্রহ্লাদ মহারাজ ছিল, আর যখন হিরণ্যকশিপু
তপস্যা করতে গেলেন, তখন ওই প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে 6 বা 7 মাসের সন্তান ছিল। আর ওই সময় নারদ মুনির কাছ থেকে শ্রবণ করে, যেহেতু তার শ্রবণ ইন্দ্রিয় তখন সজাগ হয়, শ্রবণ করতে পারে সে। আপনারা এটা পড়বেন ভাগবতমের 3য় স্কন্ধের 27, 28, 29, 30, 31, 32, মানে 29 থেকে শুরু হয়েছে মেবি, হ্যাঁ এখানে বর্ণনা করা আছে 29 থেকে 32। তো কয়দিন বয়সে কতটুকু সে বড় হয় শুনতে পারে। তো ওই সময় থেকেই সে যা শুনবে সেটা তার কাছে বিশেষ ঔষধের মতো কাজ করে। হ্যাঁ, আপনি যেটা করছেন, অন্যরা যারা আবার কেউ যাতে অন্যভাবে না মনে করে, আপনি ওই রকম করে দান একটু আস্তে আস্তে করলে সমস্যা নেই, আপনি জাস্ট বলবেন। তো আপনি যাকে দেখছেন ওই, বলি হ্যাঁ বাস বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হুম। মানে আমি জানতে চাচ্ছিলাম যে ভক্তি তো একজন ভক্ত অন্যকে দিতে পারে এবং দেয়ও, কিন্তু যারা একদম ফ্রেশ, সাধু সঙ্গ করে না, শ্রবণ করে না, আসক্তি নেই, বৈষ্ণব সেবাও দেয় না, শাস্ত্র অধ্যয়ন করে না, বিগ্রহ অর্চন করে না, একদম ফ্রেশ, তো হ্যাঁ, এর ক্ষেত্রে ভক্তি, একজন ভক্ত তাকে পূর্ব জন্মের সুকৃতি ছাড়া আর কি তার ক্ষেত্রে ভক্তি পাওয়ার জন্য কিছু আছে? হ্যাঁ আছে। একজন ভক্ত যদি তাকে তাকে ইচ্ছা করে কৃপা করতে চায়, সেই যে ভক্ত যখন কৃপা করলো, আমার স্বীকৃতি আছে বলেই আমি একজন ভক্তের কৃপা পেয়েছি। এখন বাস অনেক সময় ধরেন স্বীকৃতি নাই, স্বীকৃতি নাই, যেমন পাশ্চাত্যবাসীরা জিজ্ঞাসা করেছিলেন প্রভুপাদ, আমার তো স্বীকৃতি আমাদের নাই। তার মানে তোমাদের তো ছিল না, আমি এসে তোমাদেরকে স্বীকৃতি দিয়েছি। যদি কেউ করুণা করে তার প্রতি সদয় হয়, হয়ে তাকে দিতে চায়, তার দিয়ে মানে দেওয়া শুরু করে। স্বীকৃতি থেকেও একজন ভক্ত স্টার্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একজন ভক্ত চাইলে সবকিছু ভুলে যেতে পারে, সেটাই। ব্রেক করে দিতে পারে সবকিছু, বুঝতে পারছি। জি, হরে হ্যাঁ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো মনে হয় প্রশ্ন নাই? আর আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যারা পরে ঢুকেছেন। আসলে আসলে আজকে 6টা থেকে শুরু, কয়টা থেকে, হ্যাঁ না, 6টা থেকে শুরু হয়েছে, তো ওই যে গুরু মহারাজের ক্লাস আছে একটা। আর একটা ব্যাপার হচ্ছে, এই গুরু মহারাজের ক্লাসটা হচ্ছে ইউথদের জন্য, বুঝতে পারছেন। আজকে আপনারা পরে ইউটিউবে শুনতে পারেন, কোনো সমস্যা নেই, দয়া করে। হুম, আপনারা যারা যারা মাতাজিরা যদি না ঢুকেন ভালো আছে, প্রভুরা চাইলে ঢুকতে পারেন। হ্যাঁ, আপনারা পরে জাস্ট এটা গুরু মহারাজকে রিকোয়েস্ট করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে প্রভুপাদের এই প্রচার ধারাকে আমরা কন্টিনিউ রাখতে পারি। জাস্ট আমরা আমরা অনেকদিন থেকে গুরু মহারাজের সাথে যোগাযোগ করছিলাম। তো গুরু মহারাজ হয়তো কালকে আসছেন মায়াপুরে, জাস্ট কালকে রাত্রেই ফোন করে জানলেন প্রভু গুরু মহারাজ রাজি হয়েছে। এই জন্য just এটা হঠাৎ করে হয়ে গেছে। তো ঠিক আছে, আপনারা ক্ষমা করবেন যারা পরে ঢুকেছেন, আপনারা হয়তো দেখেন নাই। প্রভুপাদ কি যায়, সমবেত ভক্তবৃন্দ কি যায়। আমি আপনারা দয়া করে একটু ক্যামেরাটা খোলা রাখবেন। আসলে ব্যাপারটা হয়েছে যে উম, শুধুমাত্র বললে না, এই ক্লাসগুলো আর ভালো লাগে না একজনে, এই ইন্টারেক্টিভ থাকলে ভালো আছে। আপনারা দয়া করে একটু সজাগ থাকেন, দয়া করে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আপনারাও দেখবেন, আপনারা যখন ক্লাস দিবেন বা রেডি করবেন, সবাই যদি ক্লাস বন্ধ থাকলে, মাইক বন্ধ থাকলে কি হতে পারে, ক্যামেরা বন্ধ থাকলে আমি রান্না করতে পারি, আমি পূজা করতে পারি, হ্যাঁ আমি প্রসাদও পেতে পারি। আমি একদিন প্রসাদ পাচ্ছিলাম, তারকৃষ্ণ বাবু হঠাৎ করে, কি ব্যাপার তোমার কি হল? হ্যাঁ, সেই রকম। তাহলে এটা কিরকম একটা হয়ে যায় না। হম, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ক্ষমা করবেন আমি অনেক শক্ত শক্ত কথা বলে ফেলছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জাস্ট আপনাদের আপনাদের অ্যাটেন্ডেন্স, টেন্ডেন্সি, সিনসিয়ারিটি দেখে মনে হচ্ছে আপনাদের ভক্তি আছে। আপনারা দয়া করে
আপনারা আমাকে একটু দয়া করে দান করুন, এটা আপনাদের সম্পদ। হুম, যাতে আমার একটু হয় ছিটে ফোটা। জয় ঠিক আছে, বিবেকানন্দ হরে কৃষ্ণ। শিল শিলা প্রভুপাদ প্রভুপাদ কি যায়। জয় 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 জয়